কাল থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চালুর পর নিরাপত্তার শঙ্কায় বন্ধ করতে বাধ্য হলে ওই সব কারখানা শ্রম আইনের ১৩-১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা স্পষ্ট জানান, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। উত্তরায় বিজিএমইএ ভবনে বাংলাদেশে পোশাক খাতে ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। শরফুল আলমের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 2 সপ্তাহ ধরেই আন্দোলন চলছে শিল্প কলকারখানাগুলোতে। শ্রমিকদের দাবি মেনে গার্মেন্টস চালু করলেও শ্রমিক অসন্তোষের মুখে বারবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। এই অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় নিয়ে আলোচনায় সরকার ও প্রতিনিধিদের নিয়ে বিজিএমইএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করেন রপ্তানিকারকরা। ভাঙচুর, সহিংসতা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা নয়, শিল্পের চাকা সচল রেখে আপনাদের দাবি আদায় করতে হবে। এই শিল্প যদি বন্ধ হয় তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। কারখানা যদি ভাঙচুর হয় সেখানে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের কিন্তু রুজি যেখান থেকে আসে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আপনারা কাজে যোগদান করুন এবং কারখানাগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আলোচনায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছেন তারা। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে কারখানাগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে 13 সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রম অসন্তোষকে জিয়ে রাখতে ফায়দা লুটার চেষ্টা করছে বহিরাগতরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।